তো তুমি কাঁদতেছো কেন? মাসুম, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি তোমাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তাহলে বলো, আমাকে ভালোবেসে তুমি কি কি করতে পারবা? তোমাকে ভালোবেসে আমি 7 সমুদ্র 13 নদী পার হইতে পারবো। তোমাকে ভালোবেসে আমি 12 বছর বর্ষি পাইতে পারবো। তোমাকে ভালোবেসে আমি সন্ন্যাসী হয়ে বনে বাজারে থাকতে পারবো। তোমাকে ভালোবেসে আমি 4 তারা সূর্য হাতে করে নিয়ে আসতে পারবো। এখন বলো আমার কি করতে হবে? আমাকে বিয়ে করতে হবে। কি হলো? তুমি ঝাটকা মারলা কেন? তোমাকে এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে। এইমাত্র কি বললা তুমি? হ্যাঁ, তুমি সন্ন্যাসী হয়ে ঘুরতে পারবা, 4 তারা সূর্য মাটিতে নামায় আনতে পারবা। এখন চুপসে গেলে কেন? কি বিয়ে করবে না? মানে বিয়ে করার মতো অতটাও ভালোবাসি না। কি বললা? তুমি 4 তারা সূর্য সব মাটিতে নামায় আনতে পারবা, আমাকে বিয়ে করতে পারবে না? না মানে বলতেছি, এখনই এত গভীরে কেন যাইতেছো? হঠাৎ বিয়ের কথা কেন বলতেছো? আমার খালাতো ভাইয়ের সাথে আমার বাবা মা কালকেই বিয়ে ঠিক করে ফেলছে। আজকে ওরা এসে আমাকে বিয়ে করে নিয়ে যেতে চাচ্ছিল জোরপূর্বক। এর জন্য আমি ওখান থেকে পালায় আসছি। আমি এখন আর বাসায় ফিরে যেতে পারবো না। আমাকে এখনই বিয়ে করে ফেলতে বললেই হলো তোমাকে এখন বিয়ে করবো। এখন কি আমার বিয়ে করার সময় হয়েছে? এখন আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার সময়। গার্লফ্রেন্ড নিয়ে আমি রিকশায় ঘুরবো, লিটনের ফ্ল্যাটে যাবো, লাইফটা এনজয় করবো। এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আরে জীবন নষ্ট হবে কেন? বিয়ে করলে জীবন পরিপূর্ণ হবে। গার্লফ্রেন্ড নিয়ে তুমি এতদিন ঘুরতা, এখন তুমি বউ নিয়ে ঘুরবা, তুমি রিকশায় ঘুরবা, তুমি পার্কে যাবা, যার ফ্ল্যাটে খুশি তার ফ্ল্যাটে বউকে নিয়ে যাবা। সমস্যাটা কোথায়? সমস্যা আছে মিতু, গার্লফ্রেন্ড আর বউ এক না। গার্লফ্রেন্ড নিয়ে সব জায়গায় যাওয়া যায়, বউ নিয়ে সব জায়গায় যাওয়া যায় না। তাই এখন তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। প্রেম চলতেছে, প্রেম চলমান থাকুক। তুমি যাও, তোমার বাসায় ফিরে যাও। একটা শর্তে আমি তোমাকে বিয়ে করতে পারি। কি শর্ত? বিয়ের পর তুমি তোমার বাসায় থাকবা, আমি আমার বাসায় থাকবো। যতক্ষণ না পর্যন্ত আমি সবাইকে জানাইতেছি তুমি আমার বউ, ততক্ষণ পর্যন্ত এই বিয়ের কথা তুমি কাউকে বলতে পারবে না। ওকে মাসুম, ডিল ডান। বিয়ের পর ভুইলা যাবো যে আমাদের বিয়ে হয়েছে। তুমি তোমার বাড়িতে চলে যাবা, আমি আমার বাড়িতে চলে যাবো। কাউকে বলবো না যে আমাদের বিয়ে হয়েছে। চলো। তোরা মিতুরে গিয়ে এমন উল্টাপাল্টা কথা বলবি, আমার নামে, আমার বাবার নামে, আমার মায়ের নামে বাজে বাজে কথা বইলা বদনাম কইয়া মিতুর মাথাটা পুরো খাইয়া দিবি, যাতে ও আমার বিয়ে করতে না চায়। কারণ আমি ওর বিয়ে করতে চাইতেছি না, ও আমার জোর করে বিয়ে করতে চাইতেছে। যেভাবেই হোক এই বিয়েটা আমার ভাঙাতে। তোর টেনশন করিস, দেখ গিয়া কি কই খালি। দোস্ত তুই নিশ্চিত থাক, তোর নামে, তোর বাপের নামে, তোর মার নামে এমন খারাপ খারাপ কথা বলবো তোর 14 গোষ্ঠীর পুরো আওলায় রিমুভ। সাহেব, ওনে আমার ছোট বোনের মতো বিয়ে করার আগে ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। মিতু বোন, আমি তোমার বড় ভাইয়ের মতো না। তুমি মাসুমের সাথে প্রেম করছো, ঠিক আছে, ওর তোমার বিয়ে করার দরকারটা কি? তুমি মাসুম সম্বন্ধে কতটুকু জানো? ওর ফ্যামিলি, ওর বাবা মা সম্বন্ধে কি জানো তুমি? না ভাইয়া, আমি তো তেমন কিছু জানি না। কিছুই জানো না, আবার ঢ্যাং ঢ্যাং কইটা চলে আসতো বিয়ে করার জন্য। আমি তোমারে বলতেছি শোনো, এই যে মাসুম, ও শুধু নামেই মাসুম, ও আসলে একটা দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন। ও চরিত্রের রীতি কথা যদি আমি তোমারে কোয়া শুরু করি, আমার নিজেরই পাপ হইব। আজ পর্যন্ত ও যে যতগুলা মায়ের লোকে প্রেম করছে, এতগুলা মাইয়া আমি জীবনে চোখেও দেখি নাই। কতগুলা মায়ের যে সর্বনাশ করছে, এতগুলা মায়ের লোকে আমি আজ পর্যন্ত কথাই কইতে পারি নাই। এমন একটা অসভ্য, ইতর, লম্পট, ছোট লোক ছেলেটা তুমি বিয়ে করবা মিতু? অবশ্যই করবো ভাইয়া। এরকম একটা লুচ্চা লাফাঙ্গা অসভ্য ছেলেকে বিয়ের পরে আমি একদম খাম্বার মতো সোজা করে দিব। দেখেন ভাই, আমাকে উল্টাপাল্টা বুঝে কোনো লাভ নেই। আমি মাসুমকে বিয়ে করব, আমি ওকে বিয়ে করব। আপনারা সাক্ষী দিতে আসছেন না, সাক্ষী দেন। ভাই আমার বিয়ের জন্য এত পাগল আমি আমার জীবনে দেখি নাই। বিয়েটা তো খাই শুনছো না? ঠিক আছে, আমি বিয়ে করবো, কিন্তু 1 টাকা কাবিন দিব না আমি। আরে 1 টাকা কাবিনের দরকার নাই, আমার তো তুমি হইলেই চলবে। দোস্ত তুই কান্দিস না, সবার সাথে এরকম হয়। কান্নাকাটি কি আছে ক? দোস্ত আজকে তোর সাথে হইছে, কালকে আমগোর সাথেই হইব। কান্দিস না, কান্দিস না। এখন বুঝলাম না, কাঁদতেছো কেন তুমি? আমি শুনছি মেয়েরা বিয়ের পর কাঁদে, তুমি ছেলে মানুষ হয়ে কান্নাকাটি করতেছো কেন? কোর্ট খাইছি আমি, আবার কোর্ট দিয়ে বিয়ে করছো তুমি। কান্দুম নাকি নাচুম? এই কি বললে তুমি? আমি তোমাকে কর দিয়ে বিয়ে করছি মানে? না, আমি পালকি নিয়ে বরযাত্রী নিয়ে তোমার বিয়ে করে নিয়ে আসছি। বিষ খেয়ে আত্মহত্যার ভয় দেখে আমাকে বিয়ে করছো। কোর্ট না তো কি? তুই আমগরে তোর বিয়ার জন্য ডাকছিলি, তোর বিয়া হয়ে গেছে। আমগরে তোর বিয়ার সাক্ষী দিতে ডাকছিলি, সাক্ষী দিয়ে ফেলছি। এখন ভাই আমরা জায়গা বন্ধু, তোরা কি কর? চলে যাবি? আমি যদি কোনো বিপদে পড়ি? আরে ভাই, বিপদে তুই অলরেডি পড়ে গেছিস, তুই আর কি বিপদে পড়বি? ভাই দেখ, আমগরে বিপদে ফেলাইস না। এমনি তুই কট খাইছিস, আল্লাহ জানে তোর লগে থাকলে আমরা কখন কোন কট খাই যাই। কট খাইতে চাস না? চল তাড়াতাড়ি। আমার হইছে, একটা রিকশা ডাক দিয়ে দিই, তুমি বাসায় চলে যাও। বাসায় যাবো মানে? কার বাসায় যাবো? কার বাসা? আবার তোমার বাসায় চলে যাবা? অসম্ভব। আমি আমার বাসায় যাবো কি করতে? আমি তোমাকে বিয়ে করছি, এখন আমি তোমার বউ, আমি তোমার বাসায় যাবো? বিতু, এখন কিন্তু ফাইজলামি একদম ভালো লাগতেছে না। যাও, তুমি তোমার বাসায় যাও। আমি একদম ফাইজলামি করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। আমার বিয়ে হয়ে গেছে, আমি একটা বিবাহিত নারী। আমি বাপের বাড়ি যাবো কি করতে? আমি শ্বশুর বাড়ি যাবো। চলো, আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো। আমার বাসায় নিয়ে যাবো মানে? এই তুমি না বিয়ের আগে বলছো তুমি তোমার বাসায় থাকবা বিয়ের পরে? সেইটা তো তোমার সামনে মুলা ঝুলাইছি যাতে তুমি আমাকে বিয়ে করো। এখন বিয়ে হয়ে গেছে, তুমি আমার স্বামী। স্বামীকে ছাড়া তো আমি একদম একা থাকতে পারবো না। এখন ভালোই ভালোই বলতেছি, তুই তোর বাসায় যাবি নাকি যাবি না? আমিও ভালোই ভালো বলতেছি, বউয়ের মনে কষ্ট দিবা না। এখন আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও। বুঝছো না কেন তুমি? আজকে আমাদের বাসর হবে। আরে বাসর হবে না, দাফন হবে। আমার বাবা যদি এটা জানতে পারে, আমাকে ডাইরেক্ট গুলি করে মারা ফেলবে। তুমি এখানে বসে কাঁদছো কেন? আঙ্কেল, আমার সর্বনাশ হয়ে গেছে। এক অসভ্য আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালিয়ে গেছে। আঙ্কেল, কি হয়েছে তুমি খুলে বলো তো আমাকে। ছেলেকে ভালোবাসি, আমার বাসায় বিয়ের কথাবার্তা চলছিল, তাই তার কাছে আমি পালিয়েও চলে এসেছি। আমাদের বিয়েও হয়েছিল, কিন্তু বিয়ের পরপরই সে আমাকে তার বাসায় না তুলে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পালিয়ে গেছে। কত বড় অসভ্যের বাচ্চা, শয়তানের বাচ্চা না হলে এই কাজ করতে পারে? একটা মেয়েকে এইভাবে রাস্তায় ধাক্কা মেরে কেউ যেতে পারে?
এদের বাপ মা কোনোদিন কিছু ভালো কিছু শিখায় নাই, এদেরকে জাস্ট গুলি করে মারা উচিত। আপনি একদম ঠিক কথা বলছেন আঙ্কেল। ওরে যদি আমি সামনে পাই একদম গুলি করে মারবো। আঙ্কেল কিছুদিনের জন্য আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন প্লিজ। আমার বাসায় তোমাকে আশ্রয় দেবো? হ্যাঁ, আপনি যদি আশ্রয় না দেন আমাকে বাড়িতে চলে যেতে হবে। আর বাড়িতে গেলে আমার বাবা মা আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আর আমি যদি রাস্তায় থাকি, আমি যেই পরিমাণে সুন্দরী, গুন্ডারা এসে আমাকে তুলে নিয়ে চলে যেতে পারে। অলরেডি 3-4 জন এসে উত্তক্ত করে গেছে আঙ্কেল। ঠিক আছে, ঠিক আছে, তুমি চলো আমার সাথে, আমাদের বাসায় চলো, তুমি সেখানেই থাকবে। কিন্তু আমার বাসায় আমি, আমার স্ত্রী, আমাদের একটি ছেলে একটি মেয়ে আছে। তোমার কোনো সমস্যা হবে না তো? না না আঙ্কেল, কোনো সমস্যা হবে না। আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন এটাই তো বেশি। আমি আপনার বাসার একটা কোনায় পড়ে থাকবো। এক বাবার কাছ থেকে পালিয়ে এসে আমি আরেকটা বাবাকে পেয়েছি। আপনি আমার আরেকটা বাবা আঙ্কেল। পাগল মেয়েটা কি বলে না বলে। চলো চলো বাসায় চলো। তোমার সাথে এটা কে? সে একটা অসহায় মেয়ে। সেটা তো বুঝলাম, এর পরিচয় কি, নাম কি, কোত্থেকে আসছে, আর আমাদের বাসায় আনছো কেন? তার নাম হচ্ছে মিতু। সে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। এক জালিমের বাচ্চা জালিম, জানোয়ারের বাচ্চা জানোয়ার, জঙ্গলির বাচ্চা জঙ্গলি তাকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছে। আহারে, মেয়েটা তো আসলে অনেক কষ্ট। এগুলো হচ্ছে সব পরিবারের শিক্ষা, বুঝলা? পরিবারের বাবা মা ঠিক মতো শিক্ষা দেয় নাই, এই জন্যই এই মেয়েটার সর্বনাশ করে পালা গেছে। আমার ছেলে যদি এরকম কিছু করতো, একেবারে দাঁত দিয়ে কোপ দিয়ে না ঘাট থেকে কল্লা ফেলে দিতাম। থ্যাংক ইউ আন্টি। আমাকে যে বিয়ে করে পালায় গেছে তার মুখোশ আমি একদিন আপনার সামনে খুলবো। তখন আপনি অবশ্যই দা দিয়ে একদম কোপ দিয়ে তার কল্লাটা ফালায় দিবেন। তুমি খালি নামটা বলো, আমি নিজে ওই ছেলেকে খুঁজে বার করতে। আরে রাখো তোমার নাম। আব্বা, তুমি এই মেয়েকে চিনো না জানো না, বাসায় নিয়ে আসছো কেন? বাসায় দিয়ে আসছি, আমাদের বাসায় থাকবে সেই জন্যে। তোমার কি মাথা খারাপ হয়েছে? চেনা নাই জানা নাই হুট করে একটা মেয়েকে নিয়ে আসছো বাসায়, বলো যে বাসায় থাকবে। বের করো এটাকে। ভাই কি বলতেছিস তুই? আপুটাকে বের করে দিলে সে এখন কোথায় যাবে? সে কোথায় যাবে সেটা কি আমরা জানি? সেটা তার ব্যাপার। আব্বা, তুমি এইসব মেয়েদেরকে ভালো করে চিনো না। যা বলতেছে সব সাজানো নাটক, সব মিথ্যা কথা। এইসব মেয়েরা নাটক করে মানুষের ফ্যামিলিতে ঢুকে তারপরে একদম চুরি করে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যায়। তেমনি আমাদের ফ্যামিলি থেকে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে যাবে এই মেয়ে। আমাদের বাসায় ক্যাশ টাকা নাই, গয়নাগাটি সব লকারে, আর যা আছে সেটা চুরি করলে কোনো সমস্যা নেই, আমরা আবার কিনে ফেলবো। মানে মেয়েটাকে দেখে আমার একদমই চোর মনে হচ্ছে না। তার স্বামীকে যতদিন পর্যন্ত সে খুঁজে না পায় ততদিন আমাদের বাড়িতে তোর রুমেই থাকবে। ঠিক আছে বাবা, চলো। তাই কিসে চলো আপনি? হ্যাঁ বাবা, এই মেয়েকে যদি বাসায় রাখো তাহলে কিন্তু আমার সমস্যা আছে। তোর কি সমস্যা হবে? আরে আমি একজন অবিবাহিত ছেলে, আর মেয়েটি একটি অবিবাহিত সুন্দরী মেয়ে। বুঝো না কি সমস্যা হতে পারে? পরে কিন্তু মান সম্মান কিছু থাকবে না। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি তোমাকে সব সময় চোখে চোখে রাখবো। যদি উল্টাপাল্টা কিছু দেখি তাহলে ঠিক আব্বু আমাকে ডেকে নিয়ে আসো। আর আমি এসে ঝাড়ু দিয়ে তোকে মারবো। মানে তুমি বাইরের একটা মেয়ের জন্য আমাকে ঝাড়ু দিয়ে পিটাবা? এত রাতে তুমি আমার ব্যস্ত কেন? বাসর রাত করতে আসছি, চলো বাসর রাতের কার্যক্রম শুরু করি। ফাইজলামি পাইছো? আমার আব্বা আম্মা যদি জানে এত রাতে তুমি আমার ঘরে আসছো, আমাকে জানে মেরে ফেলবে। যাও এখান থেকে। আরে সেজন্যই তো তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার বাবা মাকে বলি নাই। তোমার বাবাকে একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেল করেই আমি তোমাদের বাসায় ঢুকে গেছি। এখন তুমি যদি আমার সাথে বাসর রাত না করো তাহলে আমি তাদেরকে সত্যি কথাটা বলে দিব। আমি বলে দিব আমাকে রেখে পালিয়ে যাও আমার সেই স্বামী আর কেউ না তুমি। না না না, আমি তোমাকে বিয়ে করছি তাতে কি হয়েছে? আমি বাসর করবো না, পরে বাচ্চা হয়ে যাবে, তুমি পার্মানেন্টলি আমাদের বাসায় থাকবা, তাই না? সেই সুযোগ আমি তোর দিব না শয়তান। ঠিক আছে, তুমি যেহেতু বাসর করবে না তাহলে আমি তাদেরকে সবকিছু জানাই দিই। আঙ্কেল, আন্টি, দেখো জান আমার লক্ষ্মী সোনা, তুমি বোঝার চেষ্টা করো। আমার বোনের বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবা আমার বিয়ে মেনে নেবে না। আমার বোনের বিয়েটা হয়ে গেলে বাবা মাকে আমি সুন্দর করে আমাদের বিয়ের কথাটা বলবো, তারা বুঝবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি আমার এত সুন্দর জামাই আর এত বড় লোক জামাই বাড়ি রেখে পালায় যাবো কি মরতে? আমি এখানেই থাকবো। আর যতদিন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথাটা না বলবা ততদিন পর্যন্ত আমি তোমার সাথে পলায় পলায় প্রেম করব। আমি সবই বুঝি, এবার প্রেমের মজা আমি তোরে বুঝাইতেছি। তুই বাড়ি থেকে বেরোবে না তো? তোর বাপ বাড়ি থেকে বেরোবে। বেরো হারামজাদি, বেরো বেরো বেরো। না 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 না। আন্টি আপনি যা দেখছেন তাই, ও আমার সাথে জোরাজুরি করতেছিল। কি? তুই জোরাজুরি করতেছিলি? আর তুমি এত রাতে ওর ঘরে আসছো কেন? আমি আসি নাই তো আন্টি, সে আমাকে জোর করে নিয়ে আসছে। আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে নিয়েছি, সে আমার মুখ চেপে ধরে তারপরে নিয়ে আসছে। মাসুম, তুই ওকে জোর করে কেন তোর ঘরে আসছিস? মানে সে তো আমাদের বাসায় নতুন আসছে, তো সে তো অনেক কিছু চেনে না জানে না, তাই জিজ্ঞেস করতে ডাকিছি যে আপনার কিছু লাগবে কিনা, তারপর থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু লাগলে আমাকে বলবেন, এইটা বলার জন্য ডাকছি। আন্টি উনি মিথ্যা কথা বলতেছে, উনি আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে আমার সর্বনাশ করার জন্য। কি? এই খবরদার, ফালতু কথা বলবি না। আমি তোর সর্বনাশ করার জন্য এই রুমে ডেকে নিয়ে আসছি মানে? এই মেয়ে মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। বাড়িতে কাজের মেয়ে থাকলে তোমরা কেন রান্না করতেছো? কাজের মেয়ে কোথায় পেলি? সবসময় তো আমি আর মাহি রান্না করি। আরে মা, যে মেয়েটাকে তোমরা আশ্রয় দিছো সেই মেয়েটাই তো কাজের মেয়ে। ভাইয়া, মাহিয়াপু আমাদের গেস্ট হয়, সে আমাদের বাসায় কাজের মেয়ে না। অবশ্যই সে কাজের মেয়ে। আমরা তাকে চিনি না জানি না, কোত্থেকে উড়ে এসে জুইরা বসছে আমাদের বাসায়। আমার বাপের টাকা সে বসে বসে খাবে, সেটা আমি হইতে দিব না। এই বাসায় থাকতে হলে তাকে কাজ করে খাইতে হবে। মিতু, এই মিতু, তুই এই বাসায় থাকতে আমার মার বোন কেন রান্না করতেছিস?
এখন থেকে আমার মা আর বোন যাতে রান্না করে না ঢুকে, সব রান্না তুই করবি। আর যদি দেখি যে তুই রান্না করিস নাই, তাহলে একদম লাথি মেরে বাসা থেকে বের করে দিব। আমার মা আর বোন শুধু আরাম করবে। তুই যে ওকে রান্না করতে বলেছিস, আজকে সব রান্না ওই করেছে, বুঝলি? সকালে উঠে দেখি সব রান্নার আয়োজন শেষ, আমি আর মাহি হেল্প করতে গেছি, সেটাও করতে দেয়নি। আবার বলতেছিস মিতু রান্না করবে, আমরা হাসবো না? কি বলতেছো মা? সকাল থেকে সব মিতু রান্না করছে, তাহলে রান্নাঘরে ঢুকে ওকে আমি দেখলাম না কেন? আমি একটু মশলা আনতে গেছিলাম ভাইয়া, আপনার আমাকে নিজে থেকে রান্না করার কথা বলার দরকার নেই, আমি নিজেই রান্না করবো। তুমি রান্না জানো না, তুমি রান্না করতে গেছো কেন? আবার এমনিতেই পেটে ঝামেলা চলতেছে, এখন এই ঝাল খায় তো আমার 12টা বেজে যাবে। কি? আমার আব্বা অসুস্থ হয়ে গেছে খাবার খেয়ে? এই ডাইনি শয়তানি, তোর খাবার খেয়ে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, তোকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তারা অবশ্যই বাসা থেকে বের করে দিবেন। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি অপরাধ করে থাকলে আমাকে বাসা থেকে বের করে দিবেন, আমি মাথা পেতে নিব আমার শাস্তি। কিন্তু তার আগে আঙ্কেল, আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই। আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, এই ভিডিও দেখার পরে আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব। এই দেখেন। কি ভিডিও দেখতেছো? এটা আমার ভিডিও। হ্যাঁ ভাইয়া, এটা আপনারই ভিডিও। আপনি যখন আমার অবর্তমানে এই খাবারগুলোর মধ্যে লবণ মরিচ মিশাচ্ছিলেন, এটা সেটার ভিডিও। আমি জানতাম আপনি এরকম কিছু একটা করতে পারেন, এর জন্য আমি মোবাইল অন করে ভিডিও অন করে রেখে দিচ্ছি। আঙ্কেল, আপনি তো দেখলেন আপনার অসুস্থ শরীরটাকে আরো অসুস্থ করার জন্য কে দায়ী। এখন আপনি দেখেন আপনি কি শাস্তি দিবেন। তুই এত অসভ্য মাসুম, মেয়েটা এত কষ্ট করে এতগুলা রান্না করলো, আর সেখানে তুই লবণ আর মরিচ দিয়ে নষ্ট করলি। মা, আমি তো পেট খারাপ করার জন্য লবণ মরিচ দিই না, আমি ভাবছি কি খাবারের লবণ আর মরিচ একটু কম হয়েছে, তাই একটু বাড়াই দিছিলাম। এই, একে কি শাস্তি দেওয়া যায় বলো তো? এর শাস্তি একটাই, এই যে খাবারের মধ্যে লবণ আর মরিচ মিশাইছে সেই খাবার ওর খাইতে হবে। এই দাও ওরে, বেশি করে দাও। বন্ধুরে, আমার জীবন শেষ। আমি তো মিতুর সাথে সিরিয়াসলি প্রেম করি নাই বন্ধু, টাইম পাস করার জন্য শুধু প্রেম করছি। মিতু যে আমারে বাড়ে ফেলে এইভাবে বিয়ে করবো আমি তো বুঝতে পারি নাই। বিয়ে করছে সে আমার বাড়িতে আইসা আমার বাপেরে ব্ল্যাকমেল করে আমার বাড়িতে উঠছে। ওরে বাই করার যত চেষ্টা আছে সব চেষ্টা করছি, আমি ফেল মারছি দোস্ত। ও যে এত চালাকের চালাক আমি জীবনে বুঝতে পারি নাই, বুঝতে পারলে ওর আশেপাশে আমি কোনোদিন যাইতাম না। এখন আমি কি করবো বল? কি আর করবি, বিয়ে করছিস সংসার কর। ধর বেটা, সংসার করলে ওর আমি রাস্তায় ফেলায় আসতাম।